হ্যালো বন্ধুরা, আমরা শরীর ফিট রাখতে কত কিছুই না খাই, কিন্তু আপনি কি জানেন আমাদের রান্নাঘরে থাকা সাধারণ সাবুদানা পুরুষদের শারীরিক দুর্বলতা কাটাতে এবং এনার্জি বাড়াতে কতটা শক্তিশালী। আজকের ভিডিওতে আমরা জানব সাবুদানা আসলে কি, এটি কিভাবে পুরুষ শক্তি বাড়াতে সাহায্য করে এবং এটি খাওয়ার সঠিক নিয়ম ও কিছু সতর্কতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই জানবো সাবুদানা কি। অনেকেই মনে করেন সাবুদানা হয়তো কোনো শস্য, আসলে তা নয়। সাবুদানা তৈরি হয় কাসবা বা শিমুল আলু নামক একটি গাছের শিকড়ের স্ট্যাটাস বা শ্বেতসার থেকে। এটি কার্বোহাইড্রেটের একটি চমৎকার উৎস, যা আমাদের শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায়। এবার আসি আসল কথায়, পুরুষ শক্তি বাড়াতে সাবুদানার ভূমিকা কী ও পুরুষদের জন্য সাবুদানা কেন উপকারী। 1 নম্বরে শরীরে দ্রুত শক্তি যোগায়। এতে থাকা প্রচুর কার্বোহাইড্রেট দীর্ঘক্ষণ কাজ করার শক্তি দেয় এবং ক্লান্তি দূর করে। 2 নম্বরে শুক্রাণুর মান উন্নয়ন করে। আয়ুর্বেদ শাস্ত্রমতে দুধ ও চিনির সাথে সাবুদানা নিয়মিত খেলে এটি শরীরের শুক্রধাতু পুষ্ট করতে সাহায্য করে এবং শারীরিক ক্ষমতা বাড়ায়। 3 নম্বরে পেশি গঠনে সাহায্য করে। যারা জিমে যান বা শারীরিক পরিশ্রম করেন তাদের পেশি পুনরুদ্ধারে এটি সাহায্য করে। 4 নম্বরে হরমোনের ভারসাম্য বজায় রাখে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, যা জননেন্দ্রিয়ের সুস্থতার জন্য জরুরি। 5 নম্বরে দীর্ঘ সময় কাজ বা সম্পর্কের সময় স্ট্যামিনা ধরে রাখতে সহায়ক। এবার জেনে নেই সাবুদানার অন্যান্য উপকারিতাগুলো। 1 নম্বরে হজম শক্তি বাড়ায়। এটি খুব হালকা খাবার যা দ্রুত হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। 2 নম্বরে হাড়কে মজবুত করে। এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে। 3 নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। 4 নম্বরে দ্রুত শক্তি যোগায় ও শরীর গরম রাখে। এবার জানবো সাবুদানা খাওয়ার সঠিক নিয়ম। সাবুদানা কাঁচা বা আদা সিদ্ধ করে খাবেন না। খাওয়ার সেরা উপায় হলো রাতে 2-3 টেবিল চামচ সাবুদানা পানিতে ভিজিয়ে রাখুন। সকালে দুধ বা হালকা সিদ্ধ করে খান। সপ্তাহে 2-3 দিন খেলেই যথেষ্ট। দুধ, খেজুর বা কলার সাথে খেলে বেশি উপকার পাওয়া যায়। অতিরিক্ত চিনি দিয়ে খাওয়া ঠিক নয়। আবার এভাবেও খেতে পারেন, যেমন 1 নম্বরে সাবুদানা ও দুধের পায়েস। রাতে বা সকালে সাবুদানা ভালো করে ধুয়ে দুধে সিদ্ধ করে সামান্য মধু বা গুড় মিশিয়ে খান। এর সাথে 2-3টি খেজুর বা বাদাম যোগ করলে উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। 2 নম্বরে খিচুড়ি হিসাবে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দুপুরে খেতে পারেন। এবার জেনে নেই সাবুদানার ক্ষতি বা সতর্কতা। সব কিছুরই যেমন ভালো দিক আছে, তেমনি কিছু সতর্কতাও আছে। যেমন 1 নম্বরে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। সাবুদানায় গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাই ডায়াবেটিস রোগীদের এটি এড়িয়ে চলাই ভালো। 2 নম্বরে ওজন বৃদ্ধি করে। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এটি সীমিত পরিমাণে খাবেন, কারণ এতে ক্যালোরি অনেক বেশি। 3 নম্বরে থাইরয়েডের সমস্যা হতে পারে। থাইরয়েডের সমস্যা থাকলে অতিরিক্ত সাবুদানা না খাওয়াই ভালো। তাহলে বুঝতেই পারছেন প্রাকৃতিকভাবে এনার্জি ও পুরুষ শক্তি বাড়াতে সাবুদানা কতটা কার্যকর। তবে মনে রাখবেন, শুধু খাবার নয়, পর্যাপ্ত ঘুম ও ব্যায়ামও সমান জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের টিপস আরও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।